করছো আমার? জানিস মা কি রয়েছে জানিস মা? বলো না বাবা গো। আরে পথে বসে আছে রাজারি কোটে ঘরে নয় যাবে। কি বলছো বাবা গো? কি বলছো আমি তোকে যাবার অনুমতি দিতে পারি না। হায় রে কি করিতে পারে গো রাজার কটা ইয়কিও বাবা প্রাণে তো ওয়া আছে। বেহুলা কালকে প্রাণে দয়া নেই বাবা। আমি তোকে যেতে দেবো না মা। বাবা আরে মা যদি তাদের কাছে আমি দোষ করি তারপরে না তারা ধরে নিয়ে যাবে আমাদের। সত্যই যদি কোনো অপরাধ না করি তাহলে কি করে নিয়ে যাবে বাবা গো? সত্যই বলেছিস মা। অপরাধ 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 সত্যই যদি অপরাধ করিস তারা নিয়ে যাবে, কিন্তু কিন্তু জানিস রে মা কি বাবা বলো না। ছয় ঘাটি শ্রীরানে ওরে যেও না রে বেহুলা বাবা রে বিদায় করো বাবা। কি বলছো সেখানে? ওই না পথে যেতে আছে ওই না বনের সিংহ ঘরে নয় যাবে। কি বলছো তুমি? জানিস মা বনের সিংহ তোকে তুলে নিয়ে যাবে মা। হায় রে কি করিতে পারে গো বনে সিংহ ইয়কিও বাবা প্রাণে তো ওয়া আছে। ইয়কিও তার কি প্রাণে দয়া নেই গো? বিদায় করো বাবা। বাবা গো শত বাধা দেবা সত্য তুই আমার কোনো কথাই শুনতে চাস না, তাই জানিস মা বলো না আমার এই গো। পাগল মানটা কি বলে, কি বলি গো? যদি একটি বার তোকে আমি হারিয়ে ফেলি হে বাবা কে বাবা বাবা বলে ডাকবে, কে বলবে বাবা ও বাবা বাবা। কিন্তু রে জানিস এইগুলো কথা মুখে আনতে নেই গো বাবা। এই মঞ্চে আমার আর চাই না বিদায় দিতে। কিন্তু জানো গো বাবা ছোট থেকে লালন পালন করে বড় করে দিয়েছে আমায় সত্যই সওয়া পূর্ণ করেছো, যখন বিদায় করে দেবে না আমায় এই প্রাণকে আমি রাখবো না, এই প্রাণকে আমি বিসর্জন করে দেব। এ কি করতে চলেছিস? ওরে মা তুই আমার আদরের কন্যা, তাই মা আমি তোকে বিদায় দেবো, যাবার অনুমতি দেবে? দেবে। ও বাবা আমায় বিদায় করে দেবে? কিন্তু সাবধান, সাবধান। তোকে আমি একা ছেড়ে দেবো না। রয়েছে তোর অষ্টদাসী, অষ্টদাসীকে সঙ্গে নিয়ে যাবি, কোনো বিপদ আপদ হলেই সংবাদ দিবি তুই আমায়। বেশ চাপ তাই হবে বাবা, চাপ তাই হবে। ও কিছুই ঘাটিস না আমি, ও কি গেলাম গো বাবা, ও গো ইয়ো। অপেক্ষা করবো আমি, বিদায় তো আমি দিয়েছি, দেখবো কতক্ষণে আমার সাদের বেহুলা ফিরে আসে আমার কাছে।
বিদায় নিয়েছি আমি বাবার কাছে, তাই বাবাই আমায় বিদায় করেছি। বলেছি শিশির ভিজা শিউলি ঝরে ভোরের বাতাসে, সইরে ভোরের বাতাসে, সই ভোরের বাতাসে। শিশির ভিজা শিউলি ঝরে ভোরের বাতাসে, সইরে ভোরের বাতাসে, সই ভোরের বাতাসে। শিশির ভিজা শিউলি ঝরে ভোরের বাতাসে, সইরে ভোরের বাতাসে, সই ভোরের বাতাসে। আর কুড়িয়ে ফুলিয়া চল ভরে, তাড়াতাড়ি ফিরব ঘরে, তাড়াতাড়ি ফিরব ঘরে। শিশির ভিজা শিউলি ঝরে ভোরের বাতাসে, সইরে ভোরের বাতাসে, সই ভোরের বাতাসে। বকুল চাপার ডাক দিল, বকুল চাপার ডাক দিল, সই হাওয়ায় ভেসে ভেসে। শিশির ভিজা শিউলি ঝরে ভোরের বাতাসে, সইরে ভোরের বাতাসে, সই ভোরের বাতাসে, সইরে ভোরের বাতাসে, সই ভোরের বাতাসে। ওই আমি নাচিয়া নাচিয়া পুজো করা রয়েছে তাই না সখী? হ্যাঁ, তাই কি আমার মনে কি বলে জানো সখী? কি বলে শোন, গাড়ি ঘরের কা লিয়ারে চা, হাটি করল পূজা রে সখী।
কি করে পঞ্চম ঘাটে ঘুরে দেখলাম, পঞ্চম ঘাটে পুজো করা রয়েছে, তাহলে কি আমার মনের বাসনা পূর্ণ হবে না সখী? হ্যাঁ সই হবে। চলো। আমার মায়ের মুখে শুনেছিলাম কি 6টি ঘাট থাকে। সত্যই আরেকটি ঘাট রয়েছে, সেই ঘাটে যদি পুজো করে থাক না কেন, পুষ্প সরিয়ে দিয়ে আমরা স্নান করে ঘরে ফিরে যাব। হ্যাঁ সই। এসো সখী এসো। হে কি হে কি করলে কোন তোমরা? আজ আমার পদদিনে জল, তাই তুমি অভিশাপ করলা। দিন বাস্য তোমার স্বামীকে খাবে কাল নাগিনীতে। তুমি এমন অভিশাপ করতে পারো না আমায়। তোমার ভাগ্য ফিরিয়ে নাও মা, তোমার ভাগ্য ফিরিয়ে নাও। ছেড়ে দাও আমায়। বুড়িমা, এই সামান্য ভুলের জন্য তুমি পারলে এত বড় সাজা দিতে আমায়, পারলে। সামান্য ভুল করেছো কন্যা, তুমি দিয়েছো আমায় জল কাদা, তাই তোমায় আমি অভিশাপ করেছি। বুড়িমা, আমি যে বড় ভুল করেছি বুড়িমা, এই ভুলের জন্য ক্ষমা চাইছি আমি, আমায় ক্ষমা করে দাও। না কন্যা না, আমি তোমায় অভিশাপ ফিরে নিতে পারবো না। বলি ওগো ও বুড়ি মা, অভিশাপ না গো বলি ওগো বুড়িমা, অভিশাপ দাও গো চোখে সদিয়া মুছে দেব মা তোমার অঙ্গের পানি। বলিও গো বুড়িমা, বিনা দোষী করিনি অভিশাপ। অভিশাপ ফিরিয়ে নাও মা। না কন্যা না। তাহলে শোনো মা, কি যখন আমার অভিশাপ ফিরিয়ে নেবে না, আমি বলি শোনো ব্রাহ্মণী, আমারই বচনে দারুণ অভিশাপ করলে কিসের কারণে? তোমার পাপ করেছে বলে তোমায় অভিশাপ দিয়েছি। আপনি বিধবা হলে নিজ কর্মদোষে
কোন নারীকে অভিশাপ দিতে মুখে লজ্জা নাহি আসে। তোমার অভিশাপ যদি ফলে আমার কাল রাত্রি দিনে তবু ভিক্ষা না সইবে স্বামী না জিয়ালে তুমি আমি কিছুতে ছেড়ে দেব না। যখন অভিশাপে পড়েছে আমায় এই 6 ঘাটের গলিতে তুমি পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? হ্যাঁ। তা বলি বাচ্চা, তুমি কোন পরীক্ষা নেবে বাচ্চা? কি পরীক্ষা জানো? কি? দুজন ডুব দেবো এই পবিত্র সাগরে জলে, দেখবো আমি যে কার হস্তে কি বা ওঠে, কে সতী কে অসতী। তুমি যে পরীক্ষা দিতে হবে মা। বেশ কর না, তবে ধরো হয় বলো ব্রহ্মা, ব্রহ্মা, বিষ্ণু, বিষ্ণু, মহেশ্বর, মহেশ্বর। এবারে ডুবে পড়ো। সখিরে সই উঠেছে সই। কি আমার হস্তে উঠলো? আমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর, কিন্তু পুরী কোথায়? কি কোথায় পালিয়ে যাচ্ছ বৃদ্ধ ব্রাহ্মণী মা? আমি তো জল থেকে উঠলাম বাচ্চা। সে দেখো মা, আমার হস্তে উঠেছে শঙ্খ আর সিঁদুর। ওই দেখি দেখি, তাতে হয় সতী। এদের সতীর পরিচয়? তা বলি আমার হাতে কি উঠেছে জানো কি বাচ্চা? উঠেছে মা? এই দেখো একটি মরা মাছ। কি বলছো মা? তোমার হস্তে উঠেছে এখানে মরা মৎস্য? হ্যাঁ। তাহলে কি বলতে চাইছো মা? তবে তুমি আমায় পরীক্ষা করেছো বাছা, এবার তোমাকে আমি পরীক্ষা করতে চাই। পরীক্ষা? হ্যাঁ। বৃদ্ধ ব্রাহ্মণী মা এমন কি পরীক্ষা করবে আমার এই 6 ঘাটের গলিতে? এই দেখো আমার হস্তে রয়েছে এই মরা মাছ। হ্যাঁ। যদি এই মরা মাছকে তুমি জীবিত করতে পারো কন্যা, তবে আমি ভাববো তোমার স্বামীকে তুমি ফিরিয়ে পাও। কি বলছো বৃদ্ধ ব্রাহ্মণী মা? কি বলছো তুমি? একবার প্রাণ দেহ থেকে যখন প্রাণ বেরিয়ে যায় কখনো প্রাণ ফিরিয়ে পাওয়া যায় না গো মা। আমি জানি কন্যা তুমি পারবে না। ও ব্রাহ্মণী মা, আমি তো বলিনি যে জীবিত করতে পারবো না। যখন পরীক্ষা নেবে আমার 6 ঘাটের গলিতে পরীক্ষা দেবো মা। তুলে দাও আমার হস্তে তবে না। সেই মরা মৎস্যকে। সই আমার মন বলছে কি তুমি পারবা সই। সখী জানি না রে, সে মরা মৎস্যকে জীবিত করতে পারবো কিনা। আমার মন বলছে সই। হুকু মা, তুমি না আমায় কথা দিয়েছিলে আপত্তি বিপদে পড়লে পরে একটি বারে আমার নাম নিয়ে স্মরণে করবে, অধিষ্ঠানে হবে আমি। তাই এই 6 ঘাটের গলিতে বিপদে পড়েছে গো মা। কেমন করে মরা মৎস্যকে জীবিত করবো আমি? একটি বারে তুমি বলে দাও। ওই তো মা বলেছে আমায় আমার নাম নেই সাগর জলে ছেড়ে দাও, অবশ্যই জীবিত হবে। মায়ের নাম নেই এই সাগর জলে আমি ছেড়ে দেব। জয় জয় মামন সদেবীর জয়, জয় জয় মামন সদেবীর জয়, জয় জয় মামন সদেবীর জয়। চলে গেল বুড়িমা। সত্যি তো বাচ্চা চলে গেল সেই মাছ। সেই মাছকে তুমি জীবিত করতে পারলে, কিন্তু কন্যা বলো না মা। যে অভিশাপ আমি তোমায় দিয়েছি, এই অভিশাপ সত্যই বিয়ের বাসরে তোমার ঘটবে। কি বলছো মা? হ্যাঁ কন্যা। কি বলছো তুমি? পারলে মা তুমি অভিশাপে করতে আমায়, পারলে। তবে শোনো কন্যা, তোমার নাম বুঝি বেহুলা? আমার নাম হেমা, আমার নাম যে বিহুলা। ওই দেখো অদূরে যেন বেহুলা বেহুলা বলে কে যেন ডাক। কোথায় মা? ও সখী, কোথায় বেহুলা বলে ডাকে? ওই দেখো। আমি তো কাউকে দেখতে পাই না। না সখী, না সমান আমি ছিল না কোনো দেবী। কোথায় চলে গেল সখী? কোথায় চলে গেল সখী? তোমরা বলে দাও আমায়, সে মানব ছিল না কোনো দেবী। আমি তো কাউকে অপরাধ করিনি, জানি না কোন অপরাধের সাজা দিল আমার 6 ঘাটের গলিতে। সখী এসো। আর যে আমার ঘরে ফিরে যাওয়া হলো না সখী। কেন? অভিশাপ জীবন নিয়ে বেঁচে থাকতে চাই না আমি। তাই এই প্রাণকে কি করবো জানো সখী? কি করবা সই? এই সাগর জলে আমি বিসর্জন করে দেব। কেন বাধা দিচ্ছে সখী? সই যদি তুমি মরে যায় তোর বাপ মাকে কি বলবো? সখী রে, ঘরে ফিরে যাবো আমি। এসো। কয়েকটি কথা বলতে চাই সখী।
বলো সই। তোরাই ফিরে জানি সখী আমার যাওয়া হলো না, তোরাই ফিরে যাও রে সখী আমার যাওয়া হলো না। সত্যি কি বিধবা হব বিয়ের বাসরে সখী সখী রে কথা দেহ ইয়নে সখী না বলিও হরির সখী সখী রে তোরা কথা দি এই ছয় ঘাটির কথা কাউকে বলবি না ঘরে দিলাম গিয়ে। কথা সই, বলবো না। তোরাই ফিরে যাও রে সখী আমার যাওয়া হলো না। ঘটক মহাশয়, মহারাজ, সত্যি ওই বিদ্যা ব্রাহ্মণী যা বলেছিল আজ সত্যি ওই কন্যাটিকে দেখলেন চেয়ে মরা মৎস্যর মধ্যে প্রাণ দিল গো। কিন্তু মহারাজ আরো পরীক্ষা রয়েছে। সত্যি বলেছেন, আমি একের পর এক পরীক্ষা করে নিতে চাই। হ্যাঁ, তাই এই যষ্টিখানা আমি প্রথম আজই ফেলে দিই, বেশ তাই হবে মহারাজ। তবে বোঝা যাবে কোন মেয়েটি আমার পুত্রের জন্য যোগ্য পাত্রী। চলো বেশ তাই সখী হবে মহারাজ। ঘরে ফিরে যায়। এ কি করলে সখী গো, এ কি করলে সখী? মাগে 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 এগুলা হলো ভগবানে দুইটি নয়ন দিয়েছে, এগুলা হলো 52 জেলা মা! 53 সতী। এটা লাঠিকে ছাড়বো না আমি। সতীর বেটি সতী। কি করবে? মা কি করবে জানো? এটা জ্বলিয়ে পুড়িয়ে দেবো। তারাও সখী হ্যাঁ মা, ফেলে মহানের দিচ্ছি মা। পুরুষ হস্তে এই লাঠিখানা সভা পড়ে, তাই এই লাঠিকে লঙ্ঘন করা বিদ্যুদেরকে অপমান করা। তাই সখী পাশে প্রণাম করে আমরা ঘরে ফিরে যাব। এসো সখী এবার চলো। দাঁড়াও মা, কিছু বলবে বুঝি বাবা? সত্যি আমি তোমায় কয়েকটি কথা জিজ্ঞেস করবো মা, যদি মনে কিছু না করো। বলুন বাবা।